হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আমার বেবির খিচুড়ির রেসিপি নিয়ে। তো আমি আমার বেবিকে আস্তে আস্তে এই ফার্স্ট খিচুড়ি দেওয়া স্টার্ট করেছি। আমি তো ওর অন্নপ্রাশনের দিনকে ভিডিওটা দিয়েছিলাম, ফুল ভিডিওটা দিইনি, এখনও দেব। তো আমি প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর তারপরে ওতে কিছুটা গাওয়া ঘি দিয়ে নিয়েছি। তারপরে আমি কাঁচা জিরে দিয়ে নিচ্ছি ঘিয়ের উপরে। তারপরে আমি সবজিগুলো দিয়ে নিচ্ছি। আমি কুচি কুচি করে গাজর কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি একটা ছোট্ট সাইজের, আর মটরশুঁটি দিয়ে নিয়েছি। আর এই তিনটে জিনিসকে প্রথমে আমি হালকা করে দিয়ে ভেজে নেব, হালকা হালকা ভেজে নেব যাতে কাঁচার স্মেলটা চলে যায়। এখনও দুটো উপকরণ আমি এতে দেবো, কিন্তু প্রথমে এগুলোকে আমি একটু ফ্রাই করে নিই, তারপরে দেবো। তো আমি একটু নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, হালকা হালকা করে নিয়েছি। তারপরে আমি যাতে কোনোভাবে প্রেশার কুকারে লেগে না যায় সেই কারণে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কাঁচা জিরেটা ব্যবহার করছি এই কারণে যাতে বাচ্চার গ্যাস না হয়। তারপরে আমি এই যে রাখা আছে আমার পালং শাক কুচি, আর একটা টমেটোর একটা কোনা অল্পটা আমি কুচি করে নিয়েছি। আজকে ফার্স্ট দিচ্ছি, দেখি আমার বেবির যদি এতে কোনো রিয়াকশন না হয় তাহলে আমি দেব, আর যদি দেখি যে কোনো অসুবিধা হচ্ছে তাহলে আমি আর দেব না। তো পালং শাক টমেটোটা দিয়ে নিলাম, এবার আমি জল দিয়ে দেব। তো আমি 2 কাপ মতো জল ব্যবহার করব, কারণ আমি যে চালটা দেব খিচুড়ির জন্য, তো আমি ডাইরেক্ট চালটা ব্যবহার করব না। আমাদের গরম ভাত রান্না করা হয়ে গিয়েছে, তাতে থেকেই আমি ভাতটা নিয়ে নেব, কিছুটা অল্প পরিমাণে ভাত নিয়ে আমি ওটা দিয়ে দিলাম। তো এটা গরম ভাত যেহেতু আগেই হয়ে গিয়েছে ভাতটা রান্না, সেই কারণে বেশি জল লাগবে না, শুধু সেদ্ধ হওয়ার মতো জল লাগবে। তো আমি সেই পরিমাণেই জল দিয়ে নিয়েছি। এবার আমি 1 চুটকি পরিমাণে লবণ ব্যবহার করব, সামান্য, দেখতে পাচ্ছেন। আর আমি সেই রকম অল্প অনুযায়ী হলুদও ব্যবহার করব। তো আমি লবণটা আজকে থেকে স্টার্ট করছি। তো সবগুলো উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো প্রেশার কুকারে সিটি পড়ার জন্য ওয়েট করব। এই যে তো আমার বেবির খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। এই যে আমি এটা পেস্ট করে দেখাচ্ছি, এরকম ফাইন একটা পেস্ট হয়ে গিয়েছে। এই যে সাজিদাকে খাওয়াচ্ছি, কিন্তু সাজিদা খুব বায়না করছে, দুষ্টু কুটুয়া মুখে লাগিয়ে নিয়েছে, হাতে মাতে খুব বায়না করে, ও খেতে চায় না খুব ভালোভাবে। তো ওকে খাওয়ানোর পর ওকে আমাকে আবার ধোয়াতে হয়। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।